আমাদের সেই নির্দেশ আমরা জয়রাম নদী এবং सात वीडियो बनो संख्या है ताबो सही साया फला जाए কর্মচারী আছে পঞ্চায়েত সেক্রেটারি ডিআরএস যারাই আছে সকলকে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন যাতে তারা সার্ভিস কাজকর্ম সুন্দরভাবে করতে পারে। এটা আপনাদের বিল্ডিং, এটা রক্ষণাবেক্ষণ করা আপনাদের দায়িত্ব। এই কয়েকটা কথা বলে আমি আমার অবিচরণে একটা পঞ্চায়েত অফিস এবং লাস্টলি এখন বীরমোহনে একটা পঞ্চায়েত অফিস আজকে উদ্বোধন হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে এখানে মঞ্চে রয়েছেন এডিসি এক্সিকিউটিভ মেম্বার রুনেল দেববর্মা মহোদয়, লেফুঙ্গা ব্লকের চেয়ারম্যান রণবীর দেববর্মা মহোদয়, এসডিএম মোহনপুর, বিডিও লেফুঙ্গা এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোহনপুর ডিভিশন, অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সবাইকে স্বাগত। রাজ্য সরকার চায় যে পরিষেবা, সরকারের যে পরিষেবাগুলি, যেমন পঞ্চায়েতকে ভিত্তি করে অনেকগুলি পরিষেবা প্রদান করা হয়ে থাকে, পরিষেবাগুলি যাতে সঠিকভাবে মানুষ ঘরের দরজায় পায়, সেই জন্য সরকার বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানগুলি মূলত এটাই। এবং আপনারা জানেন আমরা চাইছি এই এলাকাটা, বিশেষ করে লেফুঙ্গা ব্লক এলাকা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল, বঞ্চিত ছিল, কিন্তু আমরা সরকার আসার পর চেষ্টা করছি এই এলাকার ডেভেলপমেন্টের জন্য। আপনারা জানেন যে লেফুঙ্গা পুলিশ স্টেশন থেকে একদম গামছা রোডের উপর দিয়ে একটা খুব ভালো ধরনের রাস্তা এখানে তৈরি করা হয়েছে। এরপরে কিছুদিন আগে অবিচরণ থেকে একটা রাস্তা কামালঘাট পর্যন্ত, সেটাও হয়েছে। এখন আবার আগামী 22 তারিখ মানে পরশু দিন, 2-3 দিন পর আমাদের এক্সিকিউটিভ মেম্বারও থাকবেন, রণবীর বাবুও থাকবেন। আমরা মোহনপুর বাজার থেকে অবিচরণ বাজার পর্যন্ত এই রাস্তাটা আমরা খুব ভালোভাবে তৈরি করছি এবং 22 তারিখ 1টার সময় এর কাজ শুরু হয়ে যাবে। এবং এরপরে আমরা এছাড়া ওই দিন আরেকটা কাজ, এসডিএম চমড়ি থেকে সমতল এলাকায় প্রায় 9.5 কিলোমিটার, সেই রাস্তাটাও সেদিন উদ্বোধন হবে, ওনারা ওইখানেও থাকবেন। এছাড়া আপনারা জানেন যে লেফুঙ্গা থেকে ডাইনমারা এই যে পিডাব্লিউডি রোডটা, এটা দিয়ে এটাতে আসার জন্য যে রোড টু মোহনপুর অবিচরণ পিডাব্লিউডি ভায়া মাইকরপাড়ার ভিতর দিয়ে একটা রাস্তা, সেটা আমরা স্যাংশন করেছি। এটার জন্য 2,75,00,000 টাকা আমরা মঞ্জুর করেছি। আরেকটা রাস্তা অবিচরণ বাজার থেকে সেটা উদয়সেনাপতি পাড়া ভায়া অবিচরণ পাড়া একটা আছে, বাজার পর একটা পাড়া আছে, সেটার ভিতর দিয়ে আমরা উদয়সেনাপতি পাড়া পর্যন্ত একটা রাস্তা, এটা 3,50,00,000 এরকম আমরা ব্যবস্থা করেছি। আরেকটা রাস্তা কামালঘাট অবিচরণ রুট 2 বানিয়াপাড়া ভায়া বানিয়াপাড়া আইসিডিএস সেন্টার, সেখানে আমরা করছি। এছাড়া
ট্রাইবেল এলাকায় যুবতলা থেকে একটা সংস্কৃত ইউনিভার্সিটি আছে যুবতলায়, সেখান থেকে সিপাহীপাড়া, নবচন্দ্র ঠাকুরপাড়া, আপনারা সবাই নাও চিনতে পারেন না, লেবুঙ্গাতে নবচন্দ্র ঠাকুরপাড়া, খেরুয়াপাড়া টু কান্দাহাটাই, যেটা এখন আমাদের আজকে যেখানে ওপেন করেছি, এখানে একটা রাস্তা ওয়াক অর্ডার হয়ে গেছে, এটা এর মধ্যে শুরু হয়ে যাবে। এছাড়া কৃষ্ণকুমড়া পাড়া থেকে খাম্পার পাড়া, জয়রাম মুদি, ভগবান চৌধুরী পাড়া বা ভগবান ঠাকুর পাড়া টু এই যে আমাদের একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেন্ট অ্যান্ড্রু স্কুল, এই পর্যন্ত রাস্তা। এছাড়া আমরা এই ইয়েতে বীরমোহনে একটা আরসিসি না একটা বেইলি ব্রিজ আছে, সেই বেইলি ব্রিজ এটা এখন আরসিসি ব্রিজ হয়ে যাবে, যাতে বর্ডারের সাথে যোগাযোগটা ব্যবস্থা হয়। এরভাবে আরো একটা আমরা জানি, এর মধ্যে মোহনপুর অভিচরণ বাজার দোতলা বিল্ডিং দুটো একসাথে কাজ শুরু হচ্ছে। এর মধ্যে অভিচরণের স্কুল বিল্ডিং, সেটাও দোতলা বিল্ডিং। এর মধ্যে আমরা লেবুঙ্গাতে স্কুল, এটাও দোতলা বিল্ডিং অর্ডার করেছি, এবং সেখানে আমরা লেবুঙ্গাতে আমরা মার্কেট, এটাও অভিচরণের মতো মার্কেট, এই দুটো আরো কিছু যেমন ওপেন জি আমরা গামছাগুলোতে দিয়েছি, এখন ডায়গ্রামতে একটা ওপেন জি, এবং পরবর্তী সময় একটা ওপেন জি আমরা বীরমোহনেও চিন্তা করছি কিভাবে ওপেন জিটা দেওয়া যায়। অর্থাৎ এর মধ্যে আপনাদের সবচেয়ে সুখবর আগেই হওয়ার কথা ছিল, গত 5 বছর হতে পারেনি, এবার আমরা সবচেয়ে বেশি বড় পাওনা যেটা পাবো, ট্রাইবেল এলাকার জন্য একটা একলব্য স্কুল যেটা আমরা হতে যাচ্ছে, এবং রেসিডেন্সিয়াল স্কুল, ইংলিশ মিডিয়াম সেন্ট্রাল স্কুল, একলব্য স্কুল, যেখানে থেকে আপনাদের ছেলে মেয়েদের কোনো পয়সা লাগবে না, একলব্য স্কুল আমরা এই লেবুঘাটে করতে যাচ্ছি। এর মধ্যে জায়গাও ঠিক হয়ে গেছে বীরমোহন এরিয়াতে, সুতরাং আমরা এটা করতে চাই। আমরা চাই, আমরা বিভিন্ন দল করি, আমরা কেউ তীব্রমথা করি, আমরা কেউ বিজেপি করি, আমরা কেউ সিপিএম করি, আমরা কেউ কংগ্রেস করি, ভোটের সময় যাকে ইচ্ছা তাকে ভোট দিই। ডেভেলপমেন্ট যদি না হয় লাভ নেই, দল যার যার উন্নয়ন সমান, এইটাকে সামনে রেখে এই দেখলেন আমরা এখানে বিভিন্ন দলের লোক আছি, সরকারি অফিসার আছে, কিন্তু আমরা সবাই মিলে উন্নয়ন করতে হবে। উন্নয়ন না করলে আজকে রাস্তা, আজকে ভালো করে এত জাতীয় সড়ক কোনদিন চিন্তা করা যায়? জাতীয় সড়ক আজকে আগরতলা থেকে আপনার কৈলাসহর যেতে মাত্র 2.5 ঘন্টা লাগে, জাতীয় সড়ক এমনভাবে তৈরি হচ্ছে। আমাদের এদিকে বেশ কিছুদিন পরে একটা কাজ শুরু হবে, এবং সেটা আপনারা জানেন আমাদের মোহনপুরের উপর দিয়ে যাবে, ট্রাইবেল এলাকা না নন ট্রাইবেল এলাকা না, ঠিক মাঝখানে দিঘার কিনারে দিয়ে যাবে একটা রেল লাইন যাচ্ছে, যেটা আমরা ধর্মনগর থেকে কৈলাসহর, কৈলাসহর থেকে কমলপুর, কমলপুর থেকে খোয়াই, খোয়াই থেকে মোহনপুর হয়ে বামুটিয়া হয়ে সোনামুড়া হয়ে ডাইরেক্ট বেলুনিয়া। সুতরাং আমরা ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করছি। আমরা যে ইচ্ছা রাজনীতি করি, মূল উদ্দেশ্য উন্নয়ন। সুতরাং সবাই মিলে আমরা উন্নয়নে আরো গতি দিতে হবে। আগামী দিনে এখানে একটা তহসিল অফিস কোনো জায়গা ঠিক করিনি, এটা লেবুঙ্গা, তহসিলের নাম লেবুঙ্গা তহসিল, কিন্তু আসলে তহসিলটা হবে অভিচরণ এবং বীরমোহন এবং ইউরিনগর, এই 3টে এলাকার জন্য তহসিলের নাম লেবুঙ্গা, কিন্তু হবে এই 3টার মধ্যে যে কোনো একটা জায়গাতে মিডল সেন্টার দেখে আমরা বসে ঠিক করবো। তো আমরা সবাই এই যে বিল্ডিং হচ্ছে, রাস্তা হচ্ছে, মনে রাখবেন এগুলি কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের। অফিসার আর 10টা 5টা করে বাড়ি চলে যাবে, এটাকে দেখে রাখার দায়িত্ব আপনাদের। রাস্তা যাতে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আপনাদের। ধরুন কন্ট্রাক্টর কাজ করবে, ইট রাখবে, যেমন অভিচরণ স্কুলের সামনে পাথর রেখেছে, রড রেখেছে, যাতে এগুলি কেউ না নিয়ে যায়, তাহলে তো ক্ষতি হবে। কন্ট্রাক্টর কিন্তু তার ওই টাকার বাইরে কিছু করবে না, কিন্তু সেই জন্য নষ্ট হলে ও কাজ করতে গিয়ে ত্রুটি রাখবে। আমরা চাই সবাই মিলে উন্নয়নের সাথে যেন কাজের ক্ষেত্রে যেন গুণগত মানে আমরা কোনো কম্প্রোমাইজ না করি। সবাই মিলে আমরা চাই 1-2-3-4 আগামী দিনে কিছুদিনের মধ্যে দেখতে পাবেন আরো নতুন নতুন খবর। সুতরাং দেখবেন কিভাবে
আমরা এলাকার উন্নয়ন করি, রাজ্যের উন্নয়ন করি, দেশের উন্নয়ন। আগে সারা পৃথিবী চলে এসছে দিল্লিতে, সারা পৃথিবী। আর মোহনপুর এক পরিবার এক ভবিষ্যৎ, সবার জন্য আমরা এরকম থাকতে পারি। আমরা জাতি, জনজাতি, উপজাতি এসব মধ্যে না থেকে সবার সার্বিক উন্নয়নের জন্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি।